সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদুল্লাহ পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাক নবীজির পাক রওজা মুবারকে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে তার সঙ্গে 1,24,000 মদন্ত্র 2,24,000 প্রিয় পয়গম্বর গাউস কুতুব সাধু ওলি ওলি মাস্তান যাই যেখানে অবস্থান সবার চরণে আমার প্রেম ও ভক্তি। তার সঙ্গে আমার মা বাবার পাক চরণে প্রেম ও ভক্তি রেখে আমার যিনি গানের গুরু আমার আব্বুর ছোট ভাই আমার আপন কাকা বাউল শাহ আলী আমার দরদির পাক চরণে প্রেম ও ভক্তি রেখে আমার যিনি দয়াল বাবা যার চরণে আমার জানমান সমস্ত কিছু সইপা দিয়েছি আমার দয়াল বাবা সিংহের মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার, আমি তার চরণে তার রজতে আমার লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রেখে সে যদি আমাকে গাওয়ায় তাহলে আমি গাইতে পারি, আমার দয়াল যদি আমাকে না গাওয়ায় তাহলে আমি গাইতে পারি না। তবে দরদি আমি আমার যার সাথে গান এখন ও তো বন্ধনের মধ্যে অনেক পরিচয় দিয়ে গেছে নাকি বাবা, উনি যতগুলো সুনাম করছে আমার আসলে তা না বাবা। বাংলাদেশের যত গানের শিল্পী আছে যত গানের সরকার আছে দেওয়ান আছে সবার চেয়ে আমি ছোট্ট একজন লঘন্য গোলাম। আমি কারো চরণের ধুলির যোগ্য হইতে পারিনি বাজান। দেশে দেশের বাহিরে ঘুরি, আপনাদের মতন সাধু মহোদের চরণ ধুলি পাওয়ার আসে। এই ধুলি নিতে নিতে কারো ধুলি যদি একবার আমার জীবনে লাগে যায় তাহলে মনে হয় সেদিন গায়ক হইতে পারবো। এখনো আমি গায়ক হইতে পারিনি বাবা। আসলে কম বয়স তো মুখে যা আসছে তাই বলে ফিরছে। উনি আমার সুযোগ্য ছাত্রী গাইবান্ধা সদর রুমি সরকার, আর আমার ঠিকানা বগুড়া সোনাতলা। মা বাবা হাউস করে আমার নাম রাখছে আনোয়ার সরকার। আমার একটা মিডিয়া আছে মধুর মিডিয়া, আর একটা মিডিয়া সেটা হচ্ছে একে বাউল মিডিয়া। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আনোয়ার সরকার সারা বিশ্ব সুপরিচিত। আপনাকে চরণের আশীর্বাদে অনেক প্রোগ্রাম এখন দেশে দেশের বাহিরে করা পড়ে। আমার গুরুজি গাওয়ায় আমি গাই, আমার গুরুজির কৃপায় আমি যাই। এখনো শিল্পী হতে পারিনি বাজান, স্টেজে উঠলে তাও ভয় লাগে। তবে একটু ব্যথা পাইছি রে। এই ব্যথাটা আমার কোন জায়গায়? আজকের পালা আদম আর হাওয়া। এই বাবা মাইকের পর্দা কাটলো নাকি বাবা? আমার ব্যথাটা কোন জায়গায়? আজকের পালা আদম আর হাওয়া। আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে আদমের পক্ষ। আমার যিনি বিপক্ষের গায়িকা রুমি সরকার, অনেক দেওয়া হয়েছে হাওয়ার পক্ষ। হাওয়া বলতে নারী, মাও হতে পারে, বোন হতে পারে, ভাগ্নি হতে পারে, স্ত্রী হতে পারে। আর আদম বলতে পুরুষ, সে বাবা হতে পারে, ভাইও হতে পারে, চাচা হতে পারে, খুড়ো হতে পারে। কিন্তু আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে আদমের পক্ষ, আর রুমি সরকার গাইব হাওয়ার পক্ষ, অর্থাৎ মায়েগো পক্ষ। তাহলে এই মঞ্চে যতগুলো পুরুষ আছেন সমস্ত পুরুষ আমার বাবা এবং আমার ভাই। এতে কি আমার মান যাবে গো? কিন্তু যতগুলো মহিলা আছে মা, আপনার যত বড় এত হাত দিলে তো হবে না দাদা, আমি বারবার বলছি হাত দিয়েন না। আর যতগুলো মহিলা আছে ওমা, আমি প্রথমেই একটা কথা বলি, তোমরা আমার মায়ের জাত, তবে একটা পালা গান, এটা হাদিস কোরআনে বুঝাতে হবে আসলে বাবার গুণ বেশি না মার গুণ বেশি। কিন্তু আমি ব্যথাটা পাইছি এই জায়গায়। রুমি সরকার মায়ে গো পক্ষ নিয়ে, এইদিকে অনেকগুলো মায়েরা আছে, এদিকেও আছে, কয় বাবা গো ধার ধারি না, পুরুষ এটা কি জাত হে বলে বোঝে না। আবার আর একটা কথা কইছে, কয় তোমার বাবা গো ভিসা ছাড়াই ভারত পাঠাইমো। এটা কোনো কথা হইল বাবা? ভারতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, করোনার কার্ড লাগে বাবা। এখন অনেক পরের কথা, তুমি আমার বাপে গো ভারত পাঠাইবা। কিন্তু খোদার কসম রে, যতগুলো মহিলা আছে এই মনসের মধ্যে যার যার স্বামী আছে সবগুলো কাজকে বাপ ডাকামো আমি। এটা মুখ দিয়ে না, হাদিস দলিল দিয়ে আমি ডাকামো আজকে।
হবে, উনি আমাকে হিট দিচ্ছে গান গাইতে হবে হাদিস কোরআন দলিল কিছু যুক্তি, যুক্তি ছাড়া গান হবে না বাবা। তাহলে এখানে হাজি গাজী মুন্সি মৌলবি পীর অলি থাকতে পারেন, আপনারা বিচার করবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে লেখে লেখে পাঠা দেবেন, আর নাহলে দাঁড়ায় করবেন, কোনো সমস্যা হবে না বাবা। একবারের জায়গায় 10 বার বোঝানোর জন্য চেষ্টা করব, এর স্যার কি বলবো বাবা। কিন্তু দরদি গলার কণ্ঠ আমার খুব একটা ভালো হবে না, এটা সেজন তো প্রতিদিন গান বাবা। এখনো 24-25টা প্রোগ্রাম ডায়েরির মধ্যে পড়ে রয়েছে, আমার মনেই নাই। তা আমার যদি ভাঙ্গা গলাও হয়, এই ভাঙ্গা গলার গান শুনে কেউ জানি কষ্ট পাইেন না। আমার কথাগুলো বুঝবেন, আমার গানের কথাগুলো বুঝবেন। এই গানের নাম টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকার মধ্যে, সিরাজগঞ্জের মধ্যে, নাটোর জেলার মধ্যে বলে বিচার গান। আগে বিচার তারপরে হয় গান, এই জন্য বিচার গান। আমাকে বগুড়া ডিস্ট্রিক্ট গাইবান্ধা রংপুরে পালা গানের মর্যাদা বোঝে না বাবা। এরা বোঝে ঝাঁকি, আর এরা বোঝে বিচ্ছেদ। একসাথের খবর নাই, বিচ্ছেদের খবর উঠবে। এই গানটার নাম বিচার গান। এটা ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইলের মধ্যে হয়। শিল্পীপতি এলাকায়, মন্ত্রী এলাকায় গানগুলো বেশি হয়। ওরে আল্লাহ তুমি মহান, ওরে সাজাইছো বিশ্ব বাগান। ওরে তাই তো তোমার, তাই তো তোমার নাম হইয়াছে হে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। হ্যালো রে ভাই, ভোগালে বারবার হাত দেন না দাদু। সাউন্ড সিস্টেমের কারণে গান হবে খারাপ, আর দোষ হবে শিল্পীর বাবা, এটা তো হবে না। হ্যালো রে, আরেকটু বাড়ান তো বাবা। ভাই কোনো সাউন্ডে হাত দেওয়া হয় নাই। হ্যালো রে, আরেকটু বাড়ান তো দাদা। ভোগালটা খালি আরেকটু সামান্য একটু বাড়ান। ভোগালের তারটা একটু চিনে নেন বাবা। হ্যালো রে, আচ্ছা ঠিক আছে বাবা। আল্লাহ তুমি মহান, সাজাইছো বিশ্ব বাগান। আল্লাহ তুমি মহান, সাজাইছো বিশ্ব বাগান। তাই তো তোমার, তাই তো তোমার, তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন। আর রহমানে রহিম মালিকা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন। আর রহমানে রহিম মালিকা ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সিরাতুল মুস্তাকিম দেখাও হে। তাই তো তোমার, তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ, রহিম রহমান। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর চরণ ধরি। হযরত আলীর পাক চরণে সালাম জানাই হে। আমার মা ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত শিরে। মা ফাতেমার পাক চরণে ভক্তি জানাই নত
ভাই ইমাম দুই ভাই হাজার সালাম জানাই হে তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান বাবা তারপরে বন্দনা করি পীর মুর্শিদের চরণ ধরি মাতা পিতার পাক চরণে সালাম জানাই হে আমার উস্তাদ কবি সাহালি তার চরণে ভক্তি করি উস্তাদ কবি সাহালি তার চরণে ভক্তি করি করুণা করো আব্বা মাই হে তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তারপরে বন্দনা করি আমার বড় পীরের চরণ ধরি জাকের প্রতি ভাই বোন যত সালাম জানাই হে আমার পরিচয়টা যাই জানাই আনোয়ার সরকার নাম কি ভাইয়া পরিচয়টা যাই জানাই না আনোয়ার সরকার নামটি ভাইরা সোনাতলা ধরলাম আমার ঠিকানা হে তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান বাবা আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আর রহমানে রহিম মালিক ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আর রহমানে রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সিরাতুল মুস্তাকিম দেখাও হে তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ববাগান আল্লাহ তুমি মহান সাজাইছ বিশ্ববাগান তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তাই তো তোমার নাম হইয়াছে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান তাই তো ও তোমার নাম হইয়াছে হে রহিম রহমান গো আল্লাহ রহিম রহমান যাই হোক বাবা বন্দনা গান যদি সারা রাত গান ফুরাইব না আমি ছোট্ট করে একটু আমার দয়ালের নামে শান গাইলাম আমার আল্লাহর নামে
ছোট্ট করে বন্দনা গাইলাম। এখন মূল কথায় আসেন পালা। আমার বাবারা কিন্তু আমার পক্ষ বাবা নাকি, আর মায়ের খুব ভোট দিল উনি। এখনই খালি কারেন্ট যদি যায় বাবা, আর মায়েরা কে কোন দিকে দৌড় মারবে ঘাটা খুঁজে পাইব না, আর আমার বাবারা এই জায়গায় দাঁড়াই থাকবো। উনি বলছে প্রতিটা মুমিনের ঘরে একটা করে কোরআন আছে, প্রতিটা মসজিদে একটা করে খুতবা আছে, বলছে না? প্রতিটা মসজিদে একটা করে খুতবা আছে। খুতবার মধ্যে বলা হয়েছে আওয়ালুমা খালাকুল্লাহ মিন নুরি। আর পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা। তার মধ্যে উনি বলছে সর্বপ্রথম আগে সূরা ফাতিহা, যাহাকে কোরআনের মা বলা হয়েছে। আচ্ছা বাবা, কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়ে থাকে, কোরআনের যদি মা থাকে তাহলে বাবা নাই বাবা, মা থাকলে স্বামী নাই। কথা কোন কি লিগা? মা থাকলে অবশ্যই স্বামী থাকতে হইব। তবে রুমি সরকার, কোরআনের যদি মা সূরা ফাতিহা হয়ে থাকে তাহলে কোরআনের বাবাও আছে। কোরআনের মা সূরা ফাতিহা ঠিক আছে, কোরআনের কলিজা সূরা বাকারা, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল, কোরআনের বাবাও আছে। তোমার আমি বলবো একটু পরে। কিন্তু তুমি বলছো এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার, আকার উকার, শিকার, দীর্ঘিকার কিচ্ছু ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বুর আকার, ডিমটাই ছিল তোমার মা। কি বাবা বলে নাই? আচ্ছা, পৃথিবীটা যদি ডিম্বুর আকার হয়ে থাকে, ডিমটা যদি ওনার মাই হয়ে থাকে, ওনারা জিজ্ঞেন তো বাবা, বাবা ডিম ফোটে কে বাবা? বাবা ডিম বোঝেন না? যেটা মুরুখ ছাড়া ডিম এটা বলে বাবা ডিম। এটা মায়েরা চেষ্টা করে বাচ্চা দেওয়ার জন্য, 21 দিন ভরা উষুম দেয়, ফোটে না। ওই যে মুরুখ নাই, ওর আব্বা নাই, 20-21 দিন পর মায়েরা জোলা পাকারে ভাইলে দেয়। তাই ডিম তোমার মারা, কিন্তু আমার বাবার আকে শুনে তোমার মায়ের ডিম বাস্তি হয়ে গেছে, প্রমাণ তার পবিত্র কোরআন। বাবা ডিম ফোটে না। এই পৃথিবী অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার ছিল রে। আস্তে এই পৃথিবী ছিল ডিম্ব আকার, ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর নাই। উজান আমার ডিম্বু পারে ভাটিতে আসছে পোদা দেয়, দেবাজনু সামনু চারদিক থেকে 4টে উথাল ভাই। আমার আল্লাহ, আমার স্বয়ং সৃষ্টিকর্তা, আমার আল্লাহ পাক বের আমিন কূপের মধ্যে থেকে আল্লাহ বের রূপ ধারণ কইরা আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়। আল্লাহ বললেন আহাদে আহম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ, আহাদে আল্লাহ, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আদম। কিন্তু আমার আল্লাহ গো এই ডিমকে বাস্তে করতে পারলেন না। আর আমার আল্লাহ 70,000 বছর পরে এমন 3টা শব্দ দিল, শোনো প্রাণের ভাই। আমার আল্লাহ 3টা শব্দ দিলেন, ভাইরা মন দিয়ে শুনবেন গো। আমার আল্লাহ বললেন হু হা হি, হু হা হে। 3টে শব্দ কোরআনে আছে। 3টে শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাত করে ডিমটা বাস্তি হয়ে গেল। নিষ্কার খোসলা দিয়ে জমিন পয়দা, উপরকার খোসলা দিয়ে আসমান পয়দা। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো। 10টা সিজের থেকে আরশ, কুরসি, নহ মাহফুজ, নহ কলম, কিন্তু দরপ্তর গাছ, ইসরাফিল, সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আমার আল্লাহ পয়দা করলো। মুসলমান বলি সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু শুরুতে জোড়া জোড়া বানাইছে বাবা। এখন 8টা বেহস্ত, 7টা দোজক। 8টা বেহস্তটা অনেক পরের কথা। আল্লাহ শুরুতে আল্লাহর জান্নাত ছিল 8টা, এই জান্নাত ছিল 7টা, দোজক ছিল 7টা। একটা জান্নাত আমার আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ভাইলে দিয়ে জান্নাতটা কাইরে নিল। সেদিন থেকে আমার আল্লাহ পাকের জান্নাত হলো 8টা, আর দোজক হইল 7টা। এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ 7টা পর্দা বার করলো রে। 7টা পর্দার থেকে 7টা দিনের জন্ম হয়ে গেল গো। 7টা দিনের থেকে 7টা বারের জন্ম হয়ে গেল। বাইরা মন দিয়ে শুনবেন আমার ভাইরা রে, 7টা দিনের থেকে 7টা বারের জন্ম হয়ে গেল। আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, কাল শুক্রবার, তারপর শনিবার,
তারপর রবিবার, তারপর সোমবার, তারপর মঙ্গলবার, তারপর বুধবার, তারপর আবার বৃহস্পতিবার। এর মধ্যে তোমার মা যদি থাকতো তাহলে হতো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আমার বাবার বারে আমার বাবা জন্ম নিয়েছে রে। তোমার মায়ের সমস্যা কোন জায়গায়? 7টা পবিত্র বার, তার মধ্যে একটা বার শুক্রবার, যেটাকে গরিবের হজের দিন বলে আমার আল্লাহ পৃথিবীতে দিয়ে দিছে। আমার এখানে প্রথম প্রশ্ন, 7টা দিন আমার বাবার, 7টা বার আমার বাবার। আমার জিজ্ঞাসা, তোমার মায়ের কোন বার, তোমার মায়ের কোন দিন? আস্তে। আর তুমি বলছো পুরুষ কি তুমি বোঝো না? আমি প্রথম তোমারে কিছু কইতে চাই না, এমনি আমার মুখ খুব খারাপ। আমি গালাগালি পারি, মিডিয়ার মধ্যে উঠে গেছে, কিন্তু আমি যে গালাগালি কেন করি এটি তো আমার, এই দুঃখটা আমার কেউ বুঝলো না। খালি আমার মুখটা খারাপ দেখলো, কিন্তু আমার অন্তরে যে কত ভালো মধুমাখা এটা কেউ বুঝলো না। তুমি বলছো পুরুষ কি, এটা কি গাউত মাখা যায় না ধরা যায়? আমি তোমার কি কমো? তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন শরীফের 6666 আয়াত, 7 মণ্ডল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু। কোরআন তাফসীরে, কোরআন দর্শনে প্রমাণ আছে। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারি জাহান পয়দা। সুবহানাল্লাহ। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত সারি জাহান পয়দা। আচ্ছা বাবা, আমার নবী মেয়ে না পুরুষ? এখানে নবীর উম্মত নাই? বলতে হবে মহান পুরুষ, যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না। যে কোরআনের গল্প করো মিয়া, আমার নবী যদি না হইতো এই কোরআন পৃথিবীতে কোনোদিন আসতো না। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। কোরআনের কোথায় লেখা আছে? কোন হাফেজ কারি মুন্সি মৌলবি বলতে পারবে যে কোরআনের অমুক সূরা অমুক আয়াতের মধ্যে লেখা আছে আল্লাহর নূরে কোন মহিলা পয়দা, সে মহিলা নূরে জগৎ পয়দা? নাই। কেন দেয়নি? এ নারী জাত কোন জাতি নয়। শুধু তাই নয়, আল্লাহর 104 খানা আসমানি কিতাব, 100 খানা বাতিল। এখানে হাজি গাজী পীর অলি মুন্সি মৌলবি হাফেজ কারি মাওলানারা থাকলে আমার কথা বিশ্বাস করবেন, কারো সন্দেহ হলে লোড করে রেখে দেবেন। আনোয়ার সরকার কাছে কথা কয় না। 104 খানা আসমানি কিতাব, 100 খানা বাতিল হয়ে গেছে, 4 খানা পৃথিবীতে রাখছেন। 104 খানা আসমানি কিতাবের মধ্যে 100 খানা বাতিল করছেন, 4 খানা পৃথিবীতে রাখছেন। একটার নাম হচ্ছে ইনজিল, আরেকটার নাম হচ্ছে তাওরীত, আরেকটার নাম হচ্ছে জাব্বুর, আরেকটার নাম হচ্ছে ফুরকান। ফুরকানের নামই হচ্ছে কোরআন। এই শালির ঘরের শালি, এই 4টে কোরআন আমার আব্বা 4 জনের উপর নাযিল করছে। আমার আব্বা 4 জনের নাম দাউদ, মুসা, ঈসা, শেষ নবী। দাউদ নবীর উপর নাযিল করছে তাওরীত কোরআন, মুসা নবীর উপর নাযিল করছে জুব্বুর কোরআন, আর ঈসা নবীর উপর নাযিল করছে ইনজিল কোরআন। আর আমার বাবা নূর নবীর উপর নাযিল করছে 30 পারা কোরআন। তুমি কই তো দেখি তোমার মায়ের উপর কোন কিতাবটা নাযিল? তোর মায়ের উপর কিতাবটা দূরে থেলে, তোর মায়ের উপর নাযিল যদি আল্লাহ করে তো এবার টাচ মোবাইল নাযিল করব, যেটা দেখলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। 104 খানা আসমানি কিতাবের মধ্যে 4টা কিতাব আমার বাবার উপর নাযিল, দাউদ, মুসা, ঈসা, শেষ নবী। শুধু তাই নয়, 1,24,000 নবী, মতান্তর 2,24,000 নবী। এই নবীগুলো মেয়ে ছিল না পুরুষ ছিল? কথা কন না কেন? তাহলে নারী জাত যদি কোন জাত হইতো না, আল্লাহ কি পারতো না এতগুলো মহিলা, এতগুলো নবীর মধ্যে 2-1টা মহিলা নবী দেয়? কেন দেয়নি জানিস? তোর মাও এটা হচ্ছে 3rd ক্লাসের জাত, এই নারী জাত। এই শালা নারী জাত হচ্ছে আলু থোয়া স্টোর। আমার বাবা যদি দয়া করে 2-4 বস্তা আলু রাখে তাহলে দাম আছে, নইলে জং ধরে যাইব, সেইটার মূল্য নাই। পুরুষ মহান, পুরুষ সর্বশক্তিমান, পুরুষের সর্বদেহ পবিত্র। পুরুষ যদি প্রস্রাব করে, যদি পানি না পায়, যদি ঢেলা কুলুপ করে, তবু পবিত্র হয়। আমার মুখ খোলায়ও না। আমার বাবা মহান, আমার বাবা সর্বশক্তিমান, আমার বাবা গমতে মুন্সি আছে, আমার বাবা গমতে পীর আছে। কি বাবা? আমার বাবা গমতে মাজার আছে। আর অলবেশ ঘুরে দেখবা মাইয়াদের কোনো মাজার নাই বাবা। ওই মরার পরে ঘিরে ঘাড়ি দেয়, কয়দিন পরে ঘিরে নষ্ট হয়, 2 গুলা হাত জ্বালায়, দেখবেন কুত্তো ঠেঙ্গালক করে মুইতে দেয়। আর আমার বাবা যদি একটা পাগলাও মরে, মোমবাতি জ্বালাও, পাহারা দাও।
তবে এই যে এমুরে আর মায়েরা মনে মনে করছে ওরে উজাউরা কুত্তে ধরে নিয়ে যাচ্ছে। তবে খোদার কসম আজকের গানে যদি আর কিছুই না হয়, এটা কি বউবাজার না? এই বউবাজারের আশেপাশে যদি কোনো কুজাত মহিলা থাকে, খোদার কসম আজকে আনোয়ার সরকারের কথায় তাকে ভালো হতে হবে। আনোয়ার সরকার খালি পালাই করে না, ওয়াজও করে। যদি কোন যন্ত্র সঙ্গীত বা টুপি মাতাতে সারা রাত ওয়াজ করেন, কোরআনের তাফসীর করেন, আমি করতে পারবো বাবা, আপনাকে পায়রা সুখবতী। কিন্তু গান গান বুঝতে হবে বাবা। আমি আগে বলছি এটা বিচার গান, আগে বিচার তারপরে গান। গান তো মনের খোরাক, রুহের খোরাক, কিন্তু কথা বুঝতে হবে। তাহলে বাবা তোমার মা কি, এটা তোমার ধরা, তুমি নিজে খেয়ে গেলে। আমার বাবা কি, পৃথিবী সৃষ্টি করার 3,70,000 বছর আগে আমার বিশ্ব নবীকে সৃষ্টি কইরা একিন গাছের ডালে ঝুলে রাখছি। তখন তোমার মায়ের কোনো খবর ছিল না। 1,24,000 নবী আমার বাবা, আমার বাবার উপর 4টে কোরআন নাজিল। তোমার মায়ের মধ্যে কিছু নাই। আল্লাহ ভাবেও নিজে একটা নারী বানাতে হবে, এটা আল্লাহ মনের মধ্যে কল্পনা করেনি। আর হাইরে উঠে পুরুষক ভারত পাঠাইবো, এই শালিগক যে কেটা গান শিখেছে রে বাবা, এটাই তো দুঃখ। আমি যা জিগেলাম তুমি জব করবা, তারপর আমি দেখি তুমি কোন দিকে পালার অবস্থান, তুমি কোথায়। আমি পালা যে জায়গায় তুলছি এই জায়গায় গাইবা, এখান থেকে আরো গভীর জগতে যাইবা, নিসমকে নামানোর চেষ্টা করবো না। যদি এখান থেকে আরো উপর দিকে তুমি যাইতে পারো, তাহলে আমি চিন্তা করে দেখবো তোমার সাথে আর 2-4 খান গান গাওয়া যাইবো কিনা। এটা ওর একটা গান মনে হলি তোর। ওরে ব্যথা দিয়া গাথা মালা আজ আমি কার গলে পরাবো, আমার রশিদ চান। আমি সারা রাত গান গাবো, তোর মায়ের নাম নেবো না, আমার বাবার নামই নেবো। তুই জান আমার বাবার নাম নিস না। আর কি ফিরে তোমার দেখা পাবো। ব্যথা দিয়া গাথা মাল্লা, ব্যথা দিয়া গাথা মাল্লা কার গলে পরাবো, ও রশিদ চান। আর কি বলো তোমার দেখা পাও। এই বিদেশে কই দিন খারব আমার বাজান রে। দরদ রে আমার রাইকা বিদেশে চই লাগে আপন দেশে। এই বিদেশে কই দিন খারব আমায় কে দিবে তোর ভালোবাসা, মিটাইব প্রেম পিপাসা। কে দিবে তোর ভালোবাসা, মিটাইব প্রেম পিপাসা। কার মুখ দেখা তুই নয়ন জুড়াবো, ও রশিদ চান। আর কি বলো তোমার দেখা পাবো।
আসে ঘুরি কত দেশ বিদেশে কোথায় যাইয়া তোমার দেখা পাবো আমার বাজান রে কোথায় যাইয়া তোমার দেখা পাবো আমার বুকে জমা যত ব্যথা বলবো আমি যাই না রে কোথা বুকে জমা বুকে জমা বুকে জমা যত ব্যথা বলবো আমি যাই না রে কোথা বুক সিরে দুঃখ কারে বা দেখাবো ও জাঙ্গির রে আর কি বলো তোমার দেখা পাবো বান্ধব রে আমার সর্বহারা পাগল জালাল হইয়া গেছে ভবের কাঙ্গাল এই ভুবনে কয়দিন খারব আমার দরদি দরদ রে আমার ওস্তাদ রশিদ বিন আনোয়ার সরকার হইয়া গেছে ভবের কাঙ্গাল এই ভুবনে কয়দিন খারব আমার পাগল রে ও তোমার জবর সঙ্গী হই গো আমি আমায় লইয়া যাও গো তুমি জবর সঙ্গী হই গো আমি আমায় লইয়া যাও গো তুমি পাইলে তোমায় এই মায়া সারিব ও রশি চাঁদ আর কি বলো তোমার দেখা পাবো গাথা দিয়া গাথার মাল্লা গাথা দিয়া গাথার মাল্লা কার গলে পরাবো ও বান্ধব রে আর কি বলো তোমার দেখা পা গাথা দিয়া গাথার মাল্লা দিয়া গাথা মাল্লা কার গলে পরাবো ও রশি চাঁদ আর কি বলো তোমার দেখা পাবো আর কি বলো রে এ তোমার দেখা পাবো